সারা ভারতবর্ষ জুড়ে শুরু হচ্ছে জনগণনা। এই জনগণনার প্রথম ধাপের কাজে ৩৬টি প্রশ্ন করা হবে আপনাকে। এই নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কি জানানো হয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। ২০২৬ সালের ১লা এপ্রিল থেকে জনগণনার প্রথম ধাপের কাজ কিন্তু শুরু হবে। এই ধাপে দেশের বাড়িগুলির তালিকা তৈরি করা হবে। রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার তরফে এই খবর জানানো হয়েছে, যেখানে বলা হয়েছে জনগণনা কমিশন ও রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার তরফে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি মুখ্য সচিবদের একটি চিঠি দিয়েছে। তো চিঠিতে কি বলা হয়েছে সেখানে তিনি জানিয়েছেন ২০২৬ সালের ১লা এপ্রিল থেকে দেশের বাড়িগুলির তালিকাভুক্ত করার কাজ শুরু হবে। এই কাজের আগে সুপারভাইজার ও গণনাকারীদের নিয়োগ করা হবে। রাজ্য এবং জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে তাদের মধ্যে কাজের যে দায়িত্ব সেটা কিন্তু ভাগ করে দেওয়া হবে। জনগণনার মূলত দুটি ধাপে কিন্তু সম্পূর্ণ করা হবে। প্রথম ধাপ অর্থাৎ হাউস লিস্টিং যে অপারেশন, দেখুন পরিষ্কার বলেছে হাউস লিস্টিং অপারেশনে প্রতিটি পরিবারের আবাসন, সম্পদ ও সুযোগ সুবিধা সংক্রান্ত তথ্য কিন্তু সংগ্রহ করা হবে। দ্বিতীয় ধাপে, যা পপুলেশন এমিউমারেশন নামে পরিচিত, প্রতিটি ব্যক্তির ডেমোগ্রাফি অর্থাৎ আর্থ সামাজিক পাশাপাশি সংস্কৃতি এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হবে। চিঠি অনুযায়ী এই দ্বিতীয় ধাপটি ২০২৭ সালের ১লা ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা। জনগণনার সময় জাতির ভিত্তিতে তথ্য সংগ্রহ করা হবে বলে সরকার জানিয়েছে। পাশাপাশি দেখুন এখানে পরিষ্কার বলেছে এই জনগণনার কাজে ৩৪ লক্ষেরও বেশি গণনাকারী ও সুপারভাইজার এবং ১.১৩ লক্ষ জনগণনা কর্মী নিযুক্ত হবেন। এটি ১৬তম জনগণনা। এবারের জনগণনা ডিজিটালের মাধ্যমে সম্পূর্ণ হবে। জনগণনার জন্য মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করা হবে এবং জনগণ নিজেই নিজেদের তথ্য কিন্তু দিতে পারবেন। সমস্ত কিছু সেই ব্যবস্থাও কিন্তু করা হবে। তবে দেখুন এই ৩৬টি প্রশ্নের মধ্যে আপনাদের কি কি প্রশ্ন করা হবে আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দিই। রেজিস্ট্রার জেনারেল এবং জনগণনা কমিশনের কার্যালয় নাগরিকদের জন্য প্রায় ৩ ডজন প্রশ্ন কিন্তু করা হবে। প্রায় ৩৬টি প্রশ্নের আপনাদেরকে কিন্তু করা হতে পারে। এই সমীক্ষায় ফোন, ইন্টারনেট, সাইকেল থেকে শুরু করে স্কুটার, মোটর সাইকেল, গাড়ি, ভ্যান, রেডিও, টিভির মতো জিনিসপত্র আছে কিনা সেই বিষয়ে কিন্তু জানতে চাওয়া হবে। এছাড়াও পরিবারের যে পানীয় জলের উৎস সেটা আপনারা কোথা থেকে পান, আলোর যে উৎস অর্থাৎ বিদ্যুৎ পরিষেবা থেকে শুরু করে শৌচাগার অর্থাৎ কী ধরনের শৌচাগার আপনাদের রয়েছে সেটি জানাতে হবে। বর্জ্য জল নিষ্কাশনের যে ব্যবস্থা রয়েছে কিনা, স্নান ও রান্নাঘরের সুবিধা রয়েছে কিনা, রান্নার জন্য ব্যবহৃত জ্বালানি আপনারা কাঠ জ্বালানি ব্যবহার করেন না এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন না পিএনজি, সেই সংযোগের মতো বিষয়গুলি সম্পর্কেও জানতে চাওয়া হবে। বাড়ির মেঝে রয়েছে দেয়াল না ছাদ কী দিয়ে তৈরি সেটির অবস্থা, কতজন সদস্য সেখানে থাকেন, ঘরের সংখ্যা কতগুলো রয়েছে, বিবাহিত দম্পতি কতজন রয়েছে, পরিবারের প্রধান মহিলা নাকি তিনি তপশিলি জাতি বা উপজাতির অন্তর্ভুক্ত, এই ধরনের নানান প্রশ্ন কিন্তু আপনাদেরকে করা হবে। কেন্দ্রীয় সরকার, রাজ্য এবং কেন্দ্রশাসিত যে অঞ্চলগুলি সেই অঞ্চলগুলির প্রশাসনিক ইউনিটের সীমানা পরিবর্তনের প্রস্তাবিত কাজ ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ করতে বলেছে। জনগণনার কাজের জন্য এই সীমানা চূড়ান্ত বলে বিবেচিত হবে। নিয়ম অনুযায়ী প্রশাসনিক ইউনিট যেমন জেলা, মহকুমা, তহসিল, তালুক এবং থানাগুলির সময়সীমা চূড়ান্ত করার ৩ মাসের পর জনগণনা শুরু করা যেতে পারে। মুখ্য সচিবদের কাছে লেখা চিঠিতে পৌর কর্পোরেশন, রাজস্ব, গ্রাম, এখানে বলেছে তহসিল, মহকুমা বা জেলার সীমানা পরিবর্তনের প্রস্তাবিত কাজ ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে। তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন সারা ভারতবর্ষ জুড়ে জোর কদমে কিন্তু জনগণনার কাজ শুরু হবে।
যা খুব দ্রুত সম্পূর্ণ করা হবে, কেননা ডিজিটালের মাধ্যমে করা হবে। এবং এই জনগণনার সময় আপনাদের বিভিন্ন ধরনের যে প্রশ্ন সেগুলো করা হবে, বিভিন্ন ধরনের যে আপনাদের যে ডকুমেন্টসগুলো রয়েছে, কাগজপত্র, সেই কাগজপত্রগুলোও কিন্তু দেখতে পারে যারা জনগণনা করবেন। পাশাপাশি এই জনগণনার হাত ধরেই কিন্তু এনআরসিও শুরু হতে পারে। বলা মুশকিল কখন কি শুরু হয়ে যায়, সেটা কিন্তু অবশ্যই আপনাদের নিজের কাগজপত্রগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে রেডি করে রাখতে হবে। ইতিমধ্যেই বিহারের অবস্থা আপনারা প্রত্যেকেই জানেন। ভোটের আগেই নির্বাচন কমিশনারের তরফ থেকে কিন্তু ভোটার কার্ড যাচাইকরণ শুরু হয়েছে। সেই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকেও নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী ভিডিওটিতে আপনাদেরকে জানাবো। তো এই ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।